গুড মর্নিং সবাইকে আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো সকাল সকাল উঠে পড়েছি। তো সকালে উঠে ঘরের কাজকর্ম তো করতেই হবে, রোজ ডিউটি এটা। সকালে উঠে আমি ঘরের কাজ সেরে তারপরে কাপড়গুলো ধুয়ে আসলাম। জলদি জলদি কাপড়টা ধুলে মানে কি 12টার দিকে শুকায় যায়, তারপরে ঘরে আনা যায়। তো আমি সকালবেলায় কাপড়গুলো ধুয়ে নিই। তো কাপড় ধুয়ে আনবো, ঘরের পাশে মানে একটা ঘরে ভাগবত পাঠ ছিল। তো সকাল থেকে মানে 10টার থেকে শুরু হচ্ছিল, সন্ধ্যা লোক একদিনে হবে। তো ওখানে অল্প গেলাম, সকাল সকাল স্নান করে তারপরে ওখানে গেলাম অল্প। আর একদিনে হবে তার জন্য অনেক লোক হয়েছে, সবাই শেষে। তো এখানে আমরা সকাল বলতে অল্প দেরি হয়েছে, আমি কাজকর্ম করে কাপড় ধুয়ে তারপরে গেলাম ছেলেকে খাওয়ায়ে। তো গেলাম অল্পটা বসে, তারপরে চলে আসবো, আবার রান্না করতে হবে। তো ঘরে এসে আমি রান্না করে বিকালবেলা আবার যাব। তো ওখানে প্রসাদ নেওয়ার কথা, তো ওখানে প্রসাদ নেবো। ওর বাবা তো এখানে যাবে না, তো ওর বাবাকে ভাতটা দিয়ে তারপরে আমি এখানে প্রসাদ নিতে যাব। তো এদিকে ছাপ্পনটা ভুক লেগেছে, তো অনেক সুন্দর লেগেছিল। তার আগে মানে অনেকগুলো সবাই নিয়ে গেছে, আর অন্য মানে অল্প অল্প। তো বিকালবেলা আমরা প্রসাদটা নিয়ে নিলাম, অন্য প্রসাদে দিয়েছিল। তো নিয়ে ঘরে এসে পড়লাম। আর দেখো না, এদিকে সবাই খেলতেছে, আমার ছেলেও খেলাতে লেগে পড়েছে। এসে দৌড়াদৌড়ি খেলছে, সবাই দৌড়ায় আগে যায়। ও তো ছোট, দৌড়াতে পারে না, তো লায়ে লায়ে দৌড়ায়। তো ওইটাই ও বলে রেডি সেডি গো করে দৌড় দে একেবারে। তো ওই দিনকে আর ব্লগ করতে পারি নাই। তো নেক্সট দিন ছিল মানে শনিবার, শীতলা পূজা ছিল। তো আমি শীতলা মন্দিরে যাব। তো সকালে আমি উঠে এদিকে স্নানটা সেরে ফেলেছি শীতলা মন্দিরে যাওয়ার জন্য। তো চৈত্র মাসে শীতলা পূজাটা অনেক হয়। তো মানে চৈত্র মাসটা শীতলা ঠাকুরের কিছু একটা মানে বলে, আমি জানি না ভালো করে। তো চৈত্র মাসে আমি গেলাম ঠাকুরকে ধূপধুনা দেখানোর জন্য। তো এখানে আজকে পূজা ছিল। তো পূজাটা আমি করতে পারি নাই, ঘরে লোক ছিল না কেউ, আমি একা একা ছেলেকে নিয়ে যেতে পারবো না, তার জন্য পূজাটা করি নাই। আমি ধূপধুনা দেখে এসেছি সকালবেলায়। তো ঘরের সামনে আমার দিদিটাও এসেছে, তো আমি দিদিটার সাথে এসেছিলাম। তো ওইদিকে হয়ে গেছে, এখন আমি ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা আসবো প্রসাদ নেওয়ার জন্য। দেখো এদিকে আমি সন্ধ্যাবেলা প্রসাদ খেতে এসেছি। তো প্রসাদে ছিল খিচুড়ি, পায়েস, ফল প্রসাদ, অনেক টেস্টি হয়েছে প্রসাদটা। তো ওদিকে সন্ধ্যার দিকে আমি ঘরে এসে পড়েছি। ঘরে এসে সন্ধ্যা দিয়ে আমি বারান্দাতে অল্প বসেছি। আর আমার ছেলে মনে মনে ভাবছে হইতে পারে সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাড়ি যেতে পারবো না। তাই আমার কুলের থেকে মানে বাড়ির দিকে দেখতেছে, মানে কুলে বসে বসে। আর আসি না, আমার মেয়ে জামা পরবো, তার জন্য মেয়ে জামা একটা পরিয়ে দিয়েছি। তো আজকে আমি আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে।